নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ডুমুর দিয়ে মৌরলা মাছের একটা রেসিপি নিয়ে। পুরানো দিনের রান্না, দারুণ সুন্দর লাগে খেতে। আগে কখনো না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। আপনি যে মৌরলাটা ডুমুর দিয়ে রান্না করেছেন, এমনভাবে রান্না করব বুঝতেই পারবে না যে তারা ডুমুর খাচ্ছে বলে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি ডুমুর মৌরলা করি। এই দেখুন, এইগুলো হচ্ছে গাং মোরলা। আমরা একটু কলকাতায় এগুলো গাং মোরলাই বলি। একটু বড় সাইজের মৌলা। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটু ডুমুর কাটাটা আজকে আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না, অনেকক্ষণ টাইম লেগেছে এগুলোকে কাটতে, পরিষ্কার করতে। তো কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি প্রেসার কুকারে একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, মানে দুটো সিটি দিয়ে দেব। তারপরে এটা সিটি হতে থাক, ততক্ষণে মাছেতে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিই। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে, পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, মাছগুলোতে খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এই মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর একটু পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। ব্যাস, এই হচ্ছে বেসিক ইয়ের মধ্যে। আর বেসিক যে মশলাগুলো আছে সেগুলো তো থাকেই। এবার মাছগুলোকে একবারে হয়তো হবে না, 2-3 বারে আমি এগুলোকে উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো একটু ভাজা হলে বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য মাছগুলোকে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব। আর ওদিকে ডুমুরটা আমার সিদ্ধ হয়ে গেছে, ফসফস করছে। তো একটু হাওয়াটা, সিটিটা খুলে তারপরে ডুমুরটা আপনাদেরকে নামিয়ে দেখাই। দেখুন, ডুমুরটা পুরো সিদ্ধ হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। একটু ঠান্ডা হোক, তারপরে আসছি। দেখুন, মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি 2 রকম জিরে, একটু কালো জিরে, একটু নর্মাল জিরে, একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। গরম মশলার মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ একটা করে আছে, আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা, 2 রকম জিরে। ভালো করে ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে, যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। পেঁয়াজটাও খুব ভালো করে ভাজার পর তারপরে একটু টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা এখানে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেব। আর এখানে দেখুন, ডুমুরটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি একটু হাত দিয়ে এরকম চটকে নিই। পটাটো স্ম্যাশারের সাথে স্ম্যাশ করার দরকার নেই, এরকম হাত দিয়ে একটু দলে নিলেই দেখবেন একদম নরম হয়ে গেছে। একটু গোটা গোটা থাকবে আর একটু নরম হয়ে, মানে একদম মিহি হয়ে যাবে, এটাই বেশ খেতে ভালো লাগে। এবার দেখুন, পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য চিনি, আর দিয়েছি একটু আদার পাউডার, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। প্রয়োজন পড়লে জল দিয়ে দিয়ে কষাতে পারেন। এতে কি হবে, কষানোটাও ভালো হবে আর তাড়াতাড়ি আপনার মশলা থেকে গন্ধটাও চলে যাবে। তো দেখুন, সব কটা মশলা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম, জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এতে কি হয়েছিল, মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছিল। তারপরে যে ডুমুরটা আমি স্ম্যাশ করে রাখলাম সেই ডুমুরটা এখানে দিয়ে দেবো। এই দেখুন, জল দিয়ে দিলাম। এতে কি হবে, মশলার তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, আর দেখবেন মশলার কাঁচা গন্ধটাও খুব তাড়াতাড়ি চলে যায়। এবার ডুমুরটা এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে আর একটু ভেজে নেব, কষিয়ে নেব। ডুমুরটা দিয়ে যত ভালো করে কষাবেন তত কিন্তু এই রান্নার স্বাদটা আরও ভালো হবে। আর আপনি যে মৌরলা মাছটা ডুমুর দিয়ে খাচ্ছেন, কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা ডুমুর দিয়ে রান্না করেছেন। এত সুন্দর খেতে হয়। অনেকে বলে ডুমুরের গন্ধ থাকে, অনেকে ডুমুর খেতে চায় না, নাক সিটকোয়, কিন্তু এইভাবে করলে সে বুঝতে পারবে না যে সে ডুমুর খাচ্ছে। আর রান্নার স্বাদটা পুরো অন্যরকম হয়ে যায়। মৌরলা মাছ তো অনেক রকম ঝোল ঝাল এটা ওটা দিয়ে খেয়েছেন, এইভাবে ডুমুর যদি পাওয়া যায়, এখন বাজারে প্রচুর ডুমুর পাওয়া যায় দেখবেন, তো এইভাবে একবার ডুমুরটা রান্না করে দেখবেন, দারুণ সুন্দর খেতে লাগে। তো দেখুন, অল্প জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে এটা একটু গ্রেভিটা ফুটে উঠলে তারপর মাছগুলো দেব, আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব যাতে গন্ধটা খুব সুন্দর ছাড়ে। দেখুন, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটা মাছের সঙ্গে ডুমুরটা একটু সিদ্ধ হবে,
আর গ্রেভিটা একটু ঘন হবে, তারপরে এটা নামাবো। এই রান্নাটি একটু মাখো মাখো খেলেই ভালো লাগে, ঝোল ঝোল খেলে ভালো লাগে না। তো সেই জন্য এখানে একটু নুন ঝালটা আমি চেক করে নিলাম, নিয়ে তারপরে এটা মাখো মাখো হলে নামাবো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে। আর যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আগে কখনো এইরকম মৌরলা মাছ দিয়ে ডুমুর কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আমার বাড়িতে অতিথি এসেছিল, মানে আমার ভাগনা ভাগ্নি এসেছিল, তো তাদেরকে এই রকম করে খাইয়েছিলাম। তারা তো ডুমুর টুমুর খায় না, তো এইভাবে তারা বুঝতেই পারেনি, খেয়ে নিয়েছিল। তো খুব সুন্দর খেতে হয়। যারা ডুমুর খেতে চায় না এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। গরম ভাতে অসাধারণ লাগে খেতে। এখানে ডুমুর আছে, আপনি কি বুঝতে পারছেন? কিচ্ছু বুঝতে পারবেন না। খুব সুন্দর দেখতে যেমন হয়েছে, খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। এই দেখুন একদম নামিয়ে নিলাম প্লেটের মধ্যে। এবার একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেব, যাতে একটু সুন্দর দেখতে লাগে, ছবিটা যাতে ভালো আসে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। এমনিই স্বাদ খুব ভালো হয় মৌরলা মাছের, আর ডুমুর দিয়ে করেছিলাম, কি বলবো আপনাকে, ডুমুরটার স্বাদ অনেক বেড়ে গিয়েছিল। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন তো কাছ থেকে দেখাই কত সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। এইভাবে একবার ডুমুর রান্না করে দেখতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে? যত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।